আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় নির্বাচন কোন দিকে। বাংলাদেশের জাতীয় নির্বাচন আমরা বিগত 15 বছর কোনো ভোট দিতে পারিনি, কিন্তু এখন যখন সুযোগ আসছে নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন ধরনের আলাপচারিতা সৃষ্টি হয়েছে। এখনো কি সময় আসেনি আমাদের জাতীয় রাজনৈতিক দলগুলো কোনো একটা সঠিক দিক নির্দেশনা দিবে? কেন প্রতি নির্বাচন আসলে আমাদের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতে হয়? আলোচনা তো একবারই হবে, বারবার কেন আলোচনা হবে নির্বাচন পদ্ধতি নিয়ে? একবার হবে, যেটা সব সময় থাকবে। আমি মনে করি সবচেয়ে তার মধ্যে উত্তম কেয়ারটেকার থাকবে, এবং যে আগে যেভাবে নির্বাচন হয়েছে ওইভাবে থাকবে। কোনো সংখ্যানুপাতিক নির্বাচনে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। পিআর পদ্ধতি, আজকে পিআর পদ্ধতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। পিআর পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি, এটা হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন। এটি একটি আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি, যেখানে কোনো দলের মোট প্রাপ্ত ভোটের অনুপাত সেই দলকে সংসদে আসন সিট দেওয়া হয়। মনে করেন কোনো দলের নেতা ভোটের মাধ্যমে জয়ী হতে পারলো না, কিন্তু সকল ভোটের আনুপাতিক ভোটের 1% হলেও একটা সংসদ সিট পাবে। এতে করে খারাপ লোক সংসদে প্রতিনিধিত্ব করবে, যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। পাহাড়ি উপজাতি সহ হিন্দু ও অন্যান্য ধর্মের লোকের সাথে বিভেদ সৃষ্টি হবে, আবারও ভিন্ন ভিন্ন দেশের আধিপত্য বিস্তার করবে। এই বিপ্লবের 12টা বাজিয়ে ছাড়বে, এবং 95% মুসলমানের দেশে কোনো ইসলামিক অনুশাসন বা বিধিবিধান আইন চালুর ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, এবং পশ্চিমা নির্দেশে দেশ চলবে। এখন পিআর পদ্ধতি নির্বাচনে কোনো সমস্যা না হলেও কিছুদিন পর সরকারের মধ্যে মতভেদ মাথাছাড়া দিয়ে উঠবে, পরাজিত পক্ষ শক্তিশালী হয়ে উঠবে। সত্যি কথা কি, এই পিআর পদ্ধতি দাবি করছে একটা ইসলামিক দল। আশা করি সবার শুভবুদ্ধির উদয় হবে। আসেন দেখি, যখনই জাতির ঐক্যের ডাক আসে, নানা জল্পনা কল্পনা সৃষ্টি করে পরাজিত পক্ষ। সবাই খেয়াল করবেন, দেখবেন তো 13 জুন যখনই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে বৈঠক ঘোষণা দেন, এবং এর আগের কিছুদিন লক্ষ্য করলে দেখবেন ভিন্ন ভিন্ন মাধ্যমে থেকে এই বৈঠক না হওয়ার জন্য আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এই দুই নেতৃত্বের হাত ধরে বাংলাদেশের নির্বাচন সহ সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর বিভেদ মিটে যায়। আলহামদুলিল্লাহ, তখনই নতুন ন্যারেটিভ সামনে এনে জাতিকে বিভাজন করার পরিকল্পনা করে পিআর পদ্ধতি সামনে নিয়ে আসে একটি